আজকে আমি ভিডিওটা বানাবো, তো ফাইনালি আজকে আমি করছি। আজকে আমি করবো আমি আমার মেকআপ ভিডিও দেখো, বাট আজকে কোনো এডিট থাকবে না, নো এডিটওয়ালা মেকআপ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার। লেটস স্টার্ট ইট। ফার্স্টে কী করবো, সো সবার প্রথমে মুখটা আমার পরিষ্কারই আছে, আগেই বলে দিই। অ্যান্ড দেন আমি ইউজ করবো একটা, এটা হচ্ছে লোটাসের ইউথেরাক্স ফেয়ার অ্যান্ড আই ডোন্ট নো প্রোডাক্ট আমার দেখা যাবে কিনা, বিকজ আলকাটা একটু ইয়ে হতে পারে, তো আমি চেষ্টা করছি। ওকে, আই উইল ট্রাই। এটা হচ্ছে লোটাসের ইউথেরাক্সের ফেয়ার অ্যান্ড ব্রাইট ফেস অয়েল। এটা কিন্তু খুব সুন্দর একটা গ্লো দেবে তোমার স্কিন। অ্যাকশন টিপটা খুলে নিই। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা গ্লো দেয় সিরামটায়, অ্যান্ড এটা একটু কস্টলি আছে সিরামটা, 800 টাকা 850 টাকা দাম আছে। ইউজুয়ালি আমি খুব একটা মেকআপ পার্সন নই, যেটা আমি আগেও বলেছি। আর এটা এক ড্রপ পড়ে গেল মাটিতে, যেটাতে আমার জান ছিল, মানে এটার এক ড্রপও জান অ্যাকচুয়ালি। ইয়েস, আলতো হাতে এটাকে জাস্ট আমি ফেসে অ্যাপ্লাই করবো অ্যান্ড সি দ্য রেজাল্ট। তোমরা এখানেই সি দ্য রেজাল্ট, কতটা চকচক করছে, দাও আলোতে দেখা যায় দেখো, চকচক করছে। হ্যাঁ, তোমাদের মনে এত চকচক নয় যতটা আমার গালটা করছে। দেন আমি ইউজ করবো, এটা হচ্ছে ফেসেস কানাডার পিচ ক্রিম টিন্টেড ময়শ্চারাইজার। এটা আমার ভিডিওতে তোমরা প্রচুর দেখেছো। এটা হচ্ছে টিন্টেড ময়শ্চারাইজার, আর এটা টেক্সচারটা এরকম টাইপের, মানে এটা আমি খুব একটা ফাউন্ডেশন পার্সন একদমই নই, মানে জাস্ট নই। সো তাদের জন্য এটা খুব ভালো, এটা হাতে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। একটু আমার পরিমাণটা লাগবে, পরিমাণটা কম হয়ে গেছে। সো এটা হাতেই তুমি নিয়ে ব্লেন্ড করতে পারবে। নর্মালি কী হয়, ফাউন্ডেশন মাখে অনেকেই, বাট আমি অকেশন থাকলে ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি, তাছাড়া আমি খুব একটা ফাউন্ডেশন মাখি না। আর আমি কিন্তু কোনো রকম কোনো কনসিলার করি না আমার চোখ, মানে যদি আমি ডেলি কিছু জায়গায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, কোনো স্পেশাল জায়গায় যাচ্ছি, তো আমি এটা ইউজ করি। ওয়েট, এটার গ্লোটাও দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া তাহলেই বুঝতে পারবে। না দেখো, জাস্ট সি দ্য গ্লো, এটার গ্লোটাও দেখো। মানে এবারও কি বলবো যে তোমাদের মনটা এত চকচক, বুঝতো তোমাদের মনটা এত চকচক নয়। অ্যান্ড যা করো, অ্যান্ড বাই দ্য ওয়ে, সেটা হচ্ছে যে শুধু মুখটাকে চকচক করবে সেটা করলে হবে না, নিজের গলাটাকে চকচক করতে হবে, না লোকেরা খুব ইজিলি বুঝে যাবে যে তুমি মেকআপ করেছো। আর মেয়েদের একটা স্পেশাল গুণ আছে যে তারা মেকআপ করবো বলবে যে তারা মেকআপ করেনি, তাই না? এদিকে আমার প্রতিদিন চলে এসে আমি ডিস্টার্ব করতে। অ্যান্ড নেক্সট আমরা ইউজ করবো হচ্ছে ভেরি জিনিস, এটা হচ্ছে যে এটার কোনো নাম তোমরা এখন দেখতে পাবে না, এটা অ্যাকচুয়ালি টেস্টার। সেটা হচ্ছে কিসের, ওই যে ল্যাকমি 925 কম্প্যাক্টের টেস্টার। যখন আমি কাজ করতাম দোকানে আমার, তখন এগুলো আমার সব পাওয়াই জিনিসগুলো। সো এগুলো এখন আমি ইউজ করবো। পাউডারটা দেওয়ার ফলে কী হয়ে, দেখো ম্যাথ হয়ে যায় লুকটা, বাট এটা আমার অপছন্দ সত্যি বলতে গেলে। বাট আমি কী করবো, মানে এই গ্লোটা না পাউডারটা দেওয়ার পর চলে যায়। অ্যাকচুয়ালি আমার না ওই গ্লো ব্যাপারটা বেশি পছন্দ ম্যাটের থেকে, বাট পাউডারটা না দিলে আমার লুকটা মানে ঠিক মানানসই হয় না। সো এরপরে যেটা হয় যে জীবনে তোমার ছেলে থাকুক বা না থাকুক, কিন্তু লাইফে আমাদেরকে একটু ব্লাশ করতে হয়, কেউ আমাদেরকে লাইফে ব্লাশ করাক বা না করাক। সো এটা হচ্ছে নকল ব্লাশ, কিন্তু আমার জীবনে আসল ব্লাশ অ্যাকচুয়ালি আছে। সাইডে তাকালে চোখটা দিলে বলে তাই আমি বলে ফেললাম কথাটা। আমার জীবনে ব্লাশ করানোর লোক আছে, তাই আমার দরকার নেই। তাও একটু আর কি শো অফ তো করতেই হয় জীবনে, তাই না? সো তার জন্য একটুখানি ব্লাশ আর কি দেখছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমি খুব ক্লামজি যেটাকে বলে, তাই জন্যই হয়তো আমার ব্রু সেভ নেই, আমার ফেসে প্রচণ্ড, তোমরা বুঝতেই পারছো। তো আমি খুব ক্লামজি, আমার অত টাইম নেই, আর আমি অত অকেশন ছাড়া নিজেকে সুন্দর করিও না, আমি এরকমই থাকতে পছন্দ করি। সি দ্য গ্লো অফ মাই ব্লাশ। রাইট নাও আমি ইচ্ছা দেবো ল্যাকমি 925 এর শ্যাডো, যেটার কালারগুলো প্রত্যেকটাই হচ্ছে খুঁজে না হালকা কালার। সো আমি এই যে শেডটা হয়, এটা আমার জামার সাথে অ্যাকচুয়ালি ম্যাচিং, সেটা ব্যাপারটা না, আমার শেডটা ভালো লাগে, তাই আমি এই শেডটাকে চোখের উপরে জাস্ট একটা গ্লো লুক দেবো, জাস্ট একটা গ্লো লুক। আর সব থেকে বড় প্রবলেমেটিক হচ্ছে, আমি আজকে একটা জিনিস করতে চাই, বাট হয় না, ভয়ে আমি করতে পারছি না। আর এই যে এটাই আমার স্বভাব, যে ব্রাশ ছিল আমি হাতে চলে আসি, টিপিক্যাল বেঙ্গলি যেটা হয়, ব্রাশ দিয়ে কতক্ষণ গ্লো, হাত হচ্ছে সব কিছু, মানে একটা হাতই কাফি হতে হবে আমাদের, সেরকম একটা ব্যাপার। এই মুহূর্তে আমি আমার জীবনে একটা খতরনাক জিনিস করতে, যেটা আমি লাইফে কোনোদিন করিনি, সেটা হচ্ছে যে তলা দিয়ে যে স্মোকি আইসটা করে চোখের তলা, সেটা যেটা আমি লাইফে কোনোদিন করিনি। মানে আমার যেটা ধারণা, আমাকে সেটাতে ভালো লাগে না, বাট ভগবান জানে আমার কী হয়েছে, আমার আজকে একটু ইচ্ছা যাচ্ছে সেটা করতে, বাট আমার মনে হচ্ছে আমি ভুল ডিসিশন নিচ্ছি। কিন্তু জীবনে যদি আমরা ভুলটা মানে ডিসিশনটা না নিই, তাহলে ঠিকঠাক আসবে কী করে, সেটাই বলতে চাইছি। তো একবার ভুল ডিসিশনটা নিয়ে দেখাই যাক কী হয়, খারাপ করি না ভালো করি না কী করি। আমি জাস্ট দেখতে চলে সি। অ্যাকচুয়ালি নিচের যে স্মাচ করে কাজলটা পরে, আমার মনে হয় আমার ফেসে সেটা একদমই মানায় না, মানে খুব একটা ভালো মানায় না। তো এটাই বড় কথা, আমি কাজল থেকে প্রচুর কাঁদি, এটাও বড় কথা। তো ওই জন্যই আমি করতে পারি না। হবে না আমার দ্বারা হবে না মনে হচ্ছে। ভাই মানুষেরা পরে কী করে এত সুন্দর, আমি তো করতেই পারছি না। আমার হচ্ছে নিজেকে নিজে খুঁচিয়ে দেবো আমি। তো আমি ভেবেছি এই একটা ব্রাশ আমার কাছে আছে, এটা দিয়ে একবার দেখি যে আমি ইয়ে একটা করতে পারি কিনা, মানে
এর যে মানে লাইনটা আমার মনে হয় জেল কাজল দিয়ে করবো, ঘেটে যাবে চোখ দেখাবো এই মুহূর্তে। কারণ আমি মাস্কারা করছি, আর আমি এখানে ইউজ করছি মার্সের মাস্কারা, যেটা আমার খুব পছন্দের একটা মাস্কারা গাইস। গড, ইউজুয়ালি আমি ব্লু হেভেনেরটা ইউজ করি মানে এই কোথাও যাতায়াত করলে, বাট যেহেতু চোখটা আমি এরকম করে ফেলেছি বলে আমি এটা দিলাম মাস্কারাটা। আচ্ছা বলো, এতগুলো লিপস্টিক তার এখানে কম, ঠিক আছে আমার বাড়িতে অনেক আছে, বলো কোন কি পিঙ্ক পরবো না নিউড পরবো, কি চাও? পিঙ্ক পিঙ্ক আদৌ জানে না কিন্তু কোথায় যাবে, নিউড ভালো লাগবে না পিঙ্ক ভালো লাগবে? ওই দেখি একটু দেখা হবে। ও কি পরবো? পিঙ্ক পরো পিঙ্ক পরে আমার বেশি হয়ে যাবে, নিউড পরে নি। একটু ওই ভিডিওটা একটু বেশি ইয়ে হয়ে গেছে। হোক না, আমি কাটবো তো। না নিউড পিঙ্ক, না না এটা পরি না, না ওটা তাহলে তোমার যদি ইচ্ছা পড়ো এটা মিন করে ছেড়ে এ তাতে রেডি হয়ে আয়। না না তুই যা রে। তাতে তাতে মেয়েদের প্রত্যেকটা জীবনে খুব স্ট্রাগল, ছেলে বাঁচতে অত কষ্ট হয় না, তো লিপস্টিক বাঁচতে হয়। সো ব্যাপারটা হচ্ছে লাইটটা দেখ, আমি যেখানে যা করি না কেন লিপস্টিক আমি সে ঘুরিয়ে নিউডই করি হাজার ভেবে। সো লিপস্টিকটা আমি ইউজ করছি 7 সিজের প্রো বিউটি অ্যান্ড শেড নাম্বার ইজ 102 ফ্লেমিং রেড। এটা অ্যাকচুয়ালি ফ্লেমিং রেড, বাট কালারটা এক্ষুনি তোমরা দেখতে পাবে যে একটু ডার্কিস্ট নিউড টাইপের, মানে পরে পরে কালারটা এরকম হয়ে গেছে, সেটাই বলছি আমি তোমাদের। Here is my look. Oh my god. আমি ইয়ারিংস করতেই ভুলে গেছি, বাট আমি আইটেম ইউজ করতে ভুলে গেছি যেটা ছাড়া আমার লুকটা অসম্পূর্ণ। সেটা হচ্ছে যে নাও আই এম ভেরি সুইপার। আমি ইয়ারিংসটা করতে ভুলে গেছি, জাস্ট মিনিট। এই ইয়ারিংসটা পরবো যেটা আমার জামার সাথে ম্যাচিং, যেটা আমি মেলায় কিনেছি 1 and only 40 রুপিস দিয়ে, 30 কি 40 আবার তার বেশি না। কিউট, আমি লুকিং কিউট, বাট আমার মনে হচ্ছে আমার রুপোর যে চেনটা এটা আমাকে খুলতে হবে, এটা আমার লুকের সাথে একদম যাচ্ছে না। এই শালা তো আমি চেনটা খুলে দেবো দিয়ে আমি আমার টাইট করবো, আমি আমার সৌভাগ্যবতী ভাবা মঙ্গলসূত্র করবো, যেটাতে কিনা আমাকে একটু বেশি সংস্কার লাগবে। এটা আমি মেলা থেকে কিনেছি 50 রুপিস দিয়ে, তো আমি এটা করতে চাই। একটু দূর থেকে দেখাই তোমাদের, বাট আমার মনে হচ্ছে এইটার সাথে এই কালারের জিন্সটা মানাচ্ছে না, তাই আমি জিন্সটা একটু ডিপ কালার করতে চাই। ডিপ কালারটা পরে আসলে এটাই ভালো দেখছি। আর মোস্টলি ইম্পর্টেন্ট, যেটা ছাড়া আমরা মেয়েরা ফ্রেগ্রেন্স ভালো করি না, যেটা ছেলেরা একদম টানে চলে আসবে। আমি ফেলে দেখেছিলাম, ও আমি তো বিবাহিত, ছেলে তো আসবে না, ভুলেই গেছিলাম। So চলো লেটস গো। অ্যান্ড দিস মাই ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল আইজ। সো আমি জাস্ট বলতে চাই যে তোমরা আমাকে প্লিজ একটু বলো যে আমার চোখটা কেমন লাগছে, প্লিজ আমাকে জানাও চোখটা কেমন ভালো লাগছে না নয়। না লাগলে কিছু করণীয় নেই, সব মানুষের সব জিনিসটা ভালো লাগে না, তাই বলে কি আমরা করা ছেড়ে দেবো? একদমই না। তো চলো লেটস গো, না দেখবে আমার বড় আমাকে চিল্লাবে। তারাও